সো গাইস, আজকে আমরা ইন্ডিয়ান মার্কেটে অ্যানালাইসিস করব নিফটি ফিফটিতে। আজকে সকালে আমি টেলিগ্রাম চ্যানেলে একটা অ্যানালাইসিস শেয়ার করেছিলাম তোমাদের সাথে নিফটি ফিফটি। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি। তো নিফটি ফিফটি আজকে ওপেন হয় গ্যাপ ডাউন, ঠিক আছে, গ্যাপ করে 76 পয়েন্টের মতন। তারপরে নিফটি ফিফটি একটা উপর দিকে র্যালি দেখায়। সো এখানে একটা কার্ভ লাইন ছিল আমাদের, উপর পর্যন্ত নিফটি ফিফটি যায় এবং এখানে যাওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম আজকে যে নিফটি ফিফটি যদি এই কার্ভ লাইনে টাচ করে যেয়ে তোমরা একটি শর্ট সাইডের প্ল্যান করতে পারো। এসএল ছোট্ট রাখবে, রিস্ক বেশি নিবে না। এসএল অনেক ছোট আমি তোমাদেরকে দিয়েছিলাম। তো এসএল হিট হয় ঠিকই, বাট ট্রেডটা আমাদের প্রফিটেবল, ঠিক আছে, প্রফিট হয়েছে দেখতে পাচ্ছ, টিপি হিট করেছে। বাট এসএলটা আমাদের প্রথমে হিট করে তারপর টিপি হিট হয়। তো যদি আমরা এসএলটা এই কাছাকাছি নিতাম তা রিস্কটা অনেক বড় হয়ে যেত, বাট আমি এত বড় রিস্ক তোমাদেরকে দিতে চাইনি, এর জন্য আমি একটা ছোট্ট রিস্ক দিয়েছিলাম। বাট আমাদের এসএল হিট করে তারপর আমাদের টিপি হিট করেছে দেখতে পাচ্ছ। একটা বড় সড়ো টিপি ছিল 1:11, ঠিক আছে, এইরকম আমাদের আজকে টিপি ছিল। আর গাইজ তোমরা তো জানো আমার অ্যানালাইসিসে টিপি সবসময় বড় বড়ই হয়। তোমরা যারা আমার লাইভ স্ট্রিম দেখো, টেলিগ্রাম চ্যানেলে আছো, তারা আমি সবসময় টিপি বড় বড়ই দিই আর বড় হয় আমার টিপি। তো গাইজ কালকে বুধবার, তো কালকে মার্কেট কি করবে, কিরকম কি বিহেভ করতে পারে, সবকিছু আমি তোমাদেরকে আজকে ভিডিওতে বলবো। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। ঠিক, চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে প্রেস করে দেবে। এখনো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি তাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নেবে, একদম ফ্রি টেলিগ্রাম চ্যানেল। তো চলো আজকে আমরা নিফটি ফিফটি অ্যানালাইসিস করবো, কি কি করতে পারে না করতে পারে সব আমি তোমাদেরকে শেয়ার করবো। তো গাইজ নিচে যেটা দেখতে পাচ্ছ এটা একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, ঠিক আছে, বিগ টাইম ফ্রেমের এটা একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। মার্কেট এইখান থেকে অনেকবার ওঠানামা করে দেখতে পাচ্ছ। তো দেখো এইখানে এসে একটা ভালো আপওয়ার্ডের মুভ দেখিয়েছে, এই লোটাকে ব্রেক করেছে, ব্রেক করার এইখান থেকে একটা মুভ দেখাচ্ছে মার্কেট। এইখান থেকে আমরা যদি দেখি একটা ছোট্ট অর্ডার ব্লক আছে, এখান থেকে একটা ভালো সেলিং প্রেসার এসছে। তো এইখান থেকে মার্কেট আবার নিচের দিকে আসছে। তো দুটো সিনারিও এইখানে আমি তোমাদেরকে শেয়ার করব। মার্কেট হয় এই সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে পারে, ঠিক আছে, কালকে ব্রেক করে এটা একটা বড় টাইম ফ্রেমে 10 লাইন আছে, বুলিশ 10 লাইন, ঠিক আছে, এখান পর্যন্ত আসতে পারে। কারণ মার্কেটের ট্রেন্ড কি রয়েছে, ডাউন ট্রেন্ড, ঠিক আছে, মার্কেট নিচের দিকে নামছে। তো আমরা বাইং সাইডের একটু কম চোখ দেবো, আমরা দেখবো ডাউন সাইডে কি অপরচুনিটি হতে পারে। আর গাইস যদি কালকে মার্কেট এই সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সটাকে ব্রেক না করতে পারে তাহলে এইখান পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে মার্কেটে, ঠিক আছে, এটা বেয়ারিশ একটা অর্ডার ব্লক, এইখান পর্যন্ত মার্কেট যাবে। আর এইখান পর্যন্ত যদি মার্কেট চলে যায়, যদি এই বেয়ারিশ অর্ডার ব্লকটাকেও রিস্ট্রিক্ট না করে এটাকে ভেঙে দেয়, তাহলে গাইস মার্কেটে একটা বিরাট বড় আপওয়ার্ডের একটা আমরা র্যালি দেখতে পাবো, ঠিক আছে। এইখান পর্যন্ত এইখানে একটা কার্ভ লাইন আছে, এই পর্যন্ত দেখতে পারবো। আর এই কার্ভ লাইনটাকে ভেঙে দিলে এইখান থেকে আরো দূরে মার্কেট যাবে। এটা একটা বড় টাইম ফ্রেমের সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। তো এইখান পর্যন্ত মার্কেট যাওয়ার সম্ভাবনা থাকবে। সো আমরা দেখবো যে এইখানে কি করতে পারে মার্কেট। এইখান থেকে আজকে ভালো টিপি হিট করেছে আমাদের, বাট সেল হিট করে, তো ছাড়ো, যারা আফসোস করছে আফসোস করে কোনো লাভ নেই, যেটা হওয়া সেটা হয়েছে, ঠিক আছে। মার্কেট এই লোটাকে ব্রেক করেছে। তো মার্কেট কালকে যদি এই সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সটাকে ব্রেক না করতে পারে, আমি সবকিছু টেলিগ্রামে আপডেট তোমাদেরকে দেবো, ব্রেক না করতে পারে তাহলে এইখান থেকে বেয়ারিশ অর্ডার গুলো পর্যন্ত আসবে। এটাও যদি সেইভাবে রেসপেক্ট না করে তাহলে এইখান থেকেও কাভার লাইন পর্যন্ত আবার এইখান পর্যন্ত আসার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তো দেখো এটা যেহেতু একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এর নিচে অনেক লিকুইডিটি থাকবে, ঠিক আছে, লিকুইডিটি নিয়েও এই টাইম লাইন পর্যন্ত আসতে পারে বা এই ফেক ব্রেকআউট দিয়েও মার্কেট উপরে যেতে পারে। তো যেহেতু মার্কেট এইখান থেকে রিটার্ন আসছে, নিচের দিকে আসে মার্কেট, এই গোল্ডেন জোনটাকে নিচের দিকে ব্রেকআউট না করে, তাহলে এইখান থেকে মার্কেট এই অর্ডার ব্লক পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকবে, বিয়ারিশ অর্ডার ব্লক যদি এইখান পর্যন্ত মার্কেট আসে, ঠিক আছে, এটা আমাদের গোল্ডেন জোন, এইখান পর্যন্ত যদি মার্কেট আসে এইখান থেকে আবার উপর দিকে যাওয়ার চান্স থাকবে। মার্কেট যেহেতু এইখান থেকে একটা ভালো প্রেসার দিয়ে মার্কেট উপরে যেছে, ঠিক আছে, এটা একটা ডাব্লু প্যাটার্ন ফর্মেশন করেছে। তো মার্কেটে কালকে ওপেনিং আমরা সর্বপ্রথম দেখবো যে ওপেনিং কি দিচ্ছে মার্কেট। ওপেনিং যদি এই অর্ডার ব্লকে যদি উপরে হয় খুব ভালো, আমাদের টার্গেট থাকবে এই পর্যন্ত মার্কেটের, ঠিক আছে। মার্কেট যদি এইখানে গ্যাপ আপ ওপেন দিল মনে করো, ঠিক আছে, মার্কেট এইখানে ওপেন দিল, মার্কেট এইখানে এসে রিটেস্ট করবে, ঠিক আছে, তারপরে টার্গেট এই পর্যন্ত আমরা রাখতে পারবো, এই পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারবো। আর মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন দেয়, যদি এইখানে কিছুতে ওপেন হয় এইখানে বা
একটা ছোট্ট পাড়া গ্যাপ ডাউন যদি এইখানে ওপেন হয়, ঠিক আছে, এইখানটা করে গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে এইখানে একটা রিটেস্ট আমরা খোঁজার চেষ্টা করবো। যদি এইখান থেকে মার্কেট রিটেস্ট করে তাহলে ছোট্ট একটি টার্গেট পাবো, ঠিক আছে, এইখান থেকে টার্গেট পাবো, ঠিক আছে। তো এইখান থেকে একটা যদি ছোট্ট রিজেকশন এসে এটাকে ব্রেক করে আবার যদি রিটেস্ট করে তাহলে এইখান পর্যন্ত আমরা টার্গেট পেয়ে যাব, ঠিক আছে। এইখান থেকে এইখান পর্যন্ত আমরা টার্গেট পেয়ে যাব। গ্যাপ আপ যদি ওপেন দেয় তাহলে এইটাকে যদি ভালোভাবে এক্সপেক্ট করে তাহলে এই পর্যন্ত মার্কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। গ্যাপ ডাউন যদি ওপেন দেয় তাহলে এইখান থেকে রিজেকশন মারে ভালোভাবে, এইখান থেকে এইটাকে ব্রেক করে এইখান পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকবে। বা যদি গ্যাপ ডাউন খুবই বড় একটি গ্যাপ ডাউন দিয়ে দেয় একদম এইখানে কিছুতে, তো গাইস একটু রিস্ক হবে, হয় এটাকে ব্রেক করতে পারে, ফেক ব্রেকআউট দিতে পারে, তারপরে উঠে এইখান থেকে মার্কেট এখান পর্যন্ত যেতে পারে বা এখান পর্যন্ত যেতে পারে, যাওয়ার সম্ভাবনা থাকবে এখান পর্যন্ত। আর যদি মার্কেট ব্রেকআউট করে এখানে যদি গ্যাপ ডাউন ওপেন দিয়ে মার্কেট ব্রেকআউট করে এইখান থেকে যদি কিছু একটা রিজেকশন আমরা এইখান থেকে বা এইখান থেকে দেখতে পাই তাহলে ট্রেন লাইন পর্যন্ত আসার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তো এই সিনারিও গুলো হতে পারে কালকে। এবারে ওপেনিং খুব একটা ইম্পর্টেন্ট ফলো করবো আমরা, যে ওপেনিং কি করছে, ওপেনিং কি দিচ্ছে। কারণ মার্কেট আজকে এই লোটাকে একটা ছোট্ট ক্যান্ডেল দিয়ে ব্রেক করে, ঠিক আছে, তারপরে মার্কেট উপরে গিয়েছে, যে এখানে বিরাট বড় যে লোটাকে ভেঙেছে বিরাট বড় এরকম কিন্তু ভাঙে নাই, ঠিক আছে। মার্কেট তো আজকে এই সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সটাকেও মানে ভেঙে দিতে পারতো, এইটাকেও ভাঙে নাই। তো মার্কেট এখন চেষ্টা এটুই করছে যে এইখান থেকে মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে এইখান পর্যন্ত, 4200 পর্যন্ত, ঠিক আছে। যেহেতু এটাকে ভাঙে নাই, এবারে কালকে কি করছে মার্কেট, কালকে কি রকম ওপেনিং দিচ্ছে, কালকে কি করবে সেটা একটু আমরা ভালোভাবে দেখবো, তারপরে তোমাদেরকে সবকিছু আপডেট দেবো। তো ওর জন্য বলছি টেলিগ্রাম চ্যানেল এখনো যারা জয়েন হয়নি তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, কারণ আমি টেলিগ্রাম চ্যানেলে সবকিছু আপডেট দিয়ে দিই প্রথমেই। তো এই সিনারিওগুলো আমি তোমাদেরকে যেগুলো শেয়ার করলাম সেগুলো হওয়ার সম্ভাবনা থাকবে কালকে মার্কেটে, ঠিক আছে। তো মার্কেট কোন দিকে ওপেন হচ্ছে সেটা আমরা এগুলো দেখবো। নিফটি ফিফটি অ্যানালাইসিস সেটাই থাকবে, যে বিরাট কিছু আমি অ্যাডভান্স লেভেলে অ্যানালাইসিস তোমাদেরকে দিলাম, এই হয়ে যাবে ওই হয়ে যাবে। গাইস দেখো ট্রেডিং, হ্যাঁ জানি অ্যাডভান্স জিনিস, বাট সেই অ্যাডভান্স জিনিসটাকে যত তুমি সিম্পল রাখতে পারবে তত তোমার মধ্যে বেস্ট। তুমি যদি 3, 4, 5টা স্ট্র্যাটাজি শিখে যাও, মার্কেটে আসো, সব স্ট্র্যাটাজি গুলো অ্যাপ্লাই করো, তুমি এন্ট্রি কোথাও পাবে না গাইস, এন্ট্রি কোথাও পাবে না। আমি সবকিছু লজিক্যাল কথা বলতে পছন্দ করি, যে আমি এই বলবো এই শিখে নাও, ওই শিখে যাও, এই শিখে যাও, একদম ফালতু কথা, ঠিক আছে। তো তুমি যদি ভাবো আমি 1000টা স্ট্র্যাটেজি শিখে নেবো, মার্কেট আসবো, সব অ্যাপ্লাই করবো, ভালো প্রফিট হবে, আমার লসই হবে না, ফালতু কথা, ঠিক আছে। তুমি যদি একটু অ্যাডভান্স জিনিস ঠিকই, বাস এইটুকু যদি তুমি একটা ভালো স্ট্র্যাটাজি সিম্পল স্ট্র্যাটাজি তুমি ক্রিয়েট করলে, ঠিক আছে, যে এই করলে আমি এটা করব, তার উপরে তুমি যদি কাজ করে যাও, ঠিক আছে, দিনের পর দিন তুমি ভালো একটা রেজাল্ট দেখতে পাবে। নাকি 1000টা স্ট্র্যাটাজি শেখার পর অ্যাপ্লাই করবে, তুমি এন্ট্রি পাবে না। হ্যাঁ এই স্ট্র্যাটাজিতে এন্ট্রি পাবে তো ওই স্ট্র্যাটাজিতে এন্ট্রি পাবে না, ওই স্ট্র্যাটাজিতে এন্ট্রি পাবে তো এই স্ট্র্যাটাজিতে এন্ট্রি পাবে না, ঠিক আছে। সবকিছু একসঙ্গে অ্যাপ্লাই তোমার হবে না, যখন তুমি এন্ট্রি করতে হবে তখন মার্কেট অনেক দূর চলে যাবে। তো এটাই হলো কথা, সব স্ট্র্যাটাজি মিলিয়ে এন্ট্রি তুমি কোথাও পাবে না। তো একটা সিম্পল স্ট্র্যাটাজি তুমি ক্রিয়েট করবে, তার উপরে তুমি দিনের পর দিন কাজ করে যাবে, একটা ভালো রেজাল্ট দেখতে হবে, ঠিক আছে। হ্যাঁ মার্কেটে যতই তুমি স্ট্র্যাটাজি অ্যাপ্লাই করো যে দিনের পর দিন প্রফিট হবে এটা কোনোদিন নয়, একদিন লস হবে একদিন প্রফিট হবে, দুদিন লস হবে একদিন প্রফিট হবে, ঠিক আছে, তারপর দিন প্রফিট হলো, পরপর দুদিন লস হলো বা 3 দিনই লস হলো, তারপরে 4 দিন প্রফিট হলো, এইরকম মার্কেট আপ ডাউন হতেই থাকবে। তার মধ্যে তোমাকে ভেঙে গেলে হবে না, তোমাকে ভালোভাবে কাজ করে যেতে হবে, তোমার স্ট্র্যাটাজির উপরে শক্ত থাকতে হবে, তুমি নিজের স্ট্র্যাটাজির উপরে ফোকাস করে ভালো করে তাকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। এটাই হলো মার্কেটে টিকে থাকার মূল মন্ত্র। তার সঙ্গে তোমাকে মানি ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, তোমার সাইকোলজি ভালো করতে হবে। ডিসিপ্লিন তো তোমাকে থাকতে হবে, না সেটা তোমার মার্কেট তোমাকে বার করে দেবে। তো এইগুলো তার সঙ্গে তোমাকে ফলো করতে হবে, তবেই তুমি মার্কেটে টিকে থাকতে পারবে, একটা ভালো আর্নিং করতে পারবে, এখান থেকে ইনকাম করতে পারবে। তো গাইস এখন সবাই কি চাই, যে না মার্কেটে সবকিছু ভালো করে বুঝবো না, শুধু টাকা চাই, একটা কিছু শিখে নেবো, এই টেলিগ্রাম চ্যানেলে ঢুকে যাবো, ওই ঢুকে যাবো, এরকম করে হয় না গাইস। সবকিছু জিনিস বুঝতে হয়, আমি তোমাদেরকে সবকিছু জিনিস বোঝানোর চেষ্টা করি, সেটা যদি তোমরা না বুঝো সেটা আমার তো কিছু করার নেই। আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করি, যথেষ্ট তোমাদের গাইড করার চেষ্টা করি। তো এটাই হলো কথা। তো আমাদের নিফটি ফিফটি অ্যানালাইসিস এটাই থাকবে। তো মার্কেট দেখো ডাউনের পর ডাউন হয়ে আছে, মার্কেটে সেরকম আপওয়ার্ডের মুভ কিছু আমরা দেখতে পেয়েছি না, এইখান থেকে এত পর্যন্ত এসছে, 50% লেভেল পর্যন্ত যায় নাই, মানে আপওয়ার্ডের মুভ খুব কম দিছে মার্কেট দিলে। তো এই জন্য আমি বলছি যদি মার্কেট এর উপরে কালকে যদি ওপেনিং দেয় তাহলে এইখানে আসার চান্স হাই থাকবে,
বাট মার্কেটে ওপেনিং দেখতে হবে কোথা দিচ্ছে, ঠিক আছে, তারপরে সেই হিসাবে আমাদেরকে এগোতে হবে। তো এটাই হলো কথা। আজকে তো আমি গ্যারান্টি দিয়ে, মার্কেটে গ্যারান্টি দিয়ে কেউ কিছু বলতে পারবে না গাইস, সেটা আমি কেন, যত বড়ই ট্রেডার হোক এই বিশ্বের, কেউ কিছু বলতে পারবে না। তো মার্কেটের দেখে বুঝতে হবে যে মার্কেট কি করার চেষ্টা করছে। তো আমি যে অ্যানালাইসিস গুলো বললাম এই অ্যানালাইসিস গুলোই থাকবে, তারপরে মার্কেট ওপেন হোক, তারপরে কিরকম কি ওপেন হচ্ছে না হচ্ছে, তারপর দেখে আমি তোমাদেরকে আপডেট দেবো। তখন যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি তাড়াতাড়ি আসো, ফ্রি টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও। আর একটা ট্রেডিং ক্লাস আমরা স্টার্ট করতে চলেছি, মানে স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো যারা জয়েন হতে চাও তারা জয়েন হতে পারো, ঠিক আছে। আমি তোমাদেরকে সবকিছু দিয়ে দিচ্ছি, তোমরা ডান পাশে দেখতে হবে, আমি ওই ট্রেডিং ক্লাসের সবকিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি, ঠিক আছে। যেই ট্রেডিং ক্লাসে আমার মূল প্রাইস 10,000 টাকা, সেই প্রাইসটা আমি কমিয়ে শুধু তোমাদের জন্য, যে তোমরা ভালোভাবে যাতে শিখতে পারো, তার জন্য আমি 999 টাকা রেখেছি। অনলাইন ক্লাসটা হবে প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 8টা 9টা পর্যন্ত, ঠিক আছে, 9টা পর্যন্ত প্রত্যেকদিন হবে। আর সবকিছু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের শেখানো হবে। তো তোমরা যদি জয়েন করতে চাও তো এখানে মোবাইল নাম্বার, আমাদের টিমের মোবাইল নাম্বার দেওয়া আছে, তো কন্ট্যাক্ট করবে অবশ্যই। সে তোমাদেরকে সবকিছু ডিটেলসে জানিয়ে দেবে, কি করতে হবে না করতে হবে সবকিছু জানিয়ে দেবে। তো তোমরা যদি ট্রেডিং ক্লাসটা করতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করবে। চলো আমাদের নিফটি ফিফটি অ্যানালাইসিসটাই থাকবে, তারপরে মার্কেট কিভাবে কি ওপেনিং হচ্ছে দেখা যাক, তারপরে সবকিছু তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। চলো দেখা আছে আবার নেক্সট ভিডিওতে, তো ভালো থাকবে।